আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে এসএ টিভির পর্দায় গল্প গানের সুর দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, দেখছেন, নিয়মিতভাবে এই আয়োজনকে সমৃদ্ধ করেছে ওয়ালটন ল্যাপটপ। পাশাপাশি কো-স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে আমরা বরাবরের মতোই সুন্দর সুন্দর গান প্রেজেন্ট করছি আপনাদের সামনে, আয়োজন করছি নানাবিধ বিষয়গুলো নিয়ে। ঠিক তেমনি আমাদের মাঝে একজন গেস্টকে আমরা আমন্ত্রণ জানাই, যার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কথাও শুনি, গল্পও শুনি, গানও শুনি। আজকে তার ব্যতিক্রম হয়নি। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফেজ মৌলানা আব্দুল লতিফ সোহাগ গাজী চন্দ্রপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই আয়োজনে এসে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সুস্থ বিনোদন, সুস্থ ধারা সংস্কৃতিকে আপনি এগিয়ে নেওয়ার জন্য যে এরকম একটি আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা চাই যে আসলে আমরাও চাই আপনার মাধ্যমে কিছু কথা মানুষের কাছে যাক। যেইভাবে আপনার সুন্দর চেহারা, সুন্দর লেবাস, আশা করছি যে যেই জ্ঞানের গরিমায় আপনি পা বাড়িয়েছেন, এটা সমৃদ্ধি যেরকম করবে, ইসলামী সংস্কৃতিকেও সমৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আমরা কিছু কথা শুনবো, তার আগে একটা গান শুনি, আল্লাহর প্রশংসা, এরপর আপনার কাছে আসবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। চন্দ্রালোক সঙ্গীত একাডেমির শিল্পীদের কণ্ঠে শুনবো জনপ্রিয় সেই গানটি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি গফুর গফার, তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার, তুমি জলিল জব্বার। তুমি রহিম রহমান, ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো। তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি আলিউল আযীম, ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চন্দ্রালোককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এই যে চমৎকার একটি গান, আব্দুল লতিফ সোহাগ গাজী, আমি যদি আপনাকে বলি ঠিক এভাবে, পরিশুদ্ধ সংস্কৃতির জন্য কি করা উচিত? আলহামদুলিল্লাহ, আপনি খুব চমৎকার একটি কথা বলেছেন। সুস্থ বিনোদন, সুস্থ ধারা সংস্কৃতির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবার প্রথমে। অপসংস্কৃতি যেভাবে করে আজকে 6 লাখ, ঠিক সুস্থ বিনোদন, সুস্থ ধারা সংস্কৃতির জন্য যদি এজ এ মুসলিম হিসাবে আমরা না এগিয়ে আসি, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম, এরা কিন্তু অপসংস্কৃতির সাথে মিশে যাচ্ছে। সেই জন্য আমাদের সুস্থ বিনোদন বেশি বেশি করে আয়োজন করতে হবে। যেমন আপনি এই ধরনের আয়োজনগুলো করেছেন, ব্যতিক্রমী এই আয়োজনগুলো শুধু রমাদান কেন্দ্রিক না, রমাদানের পরেও যেন আমরা এই আয়োজনগুলো করে যেতে পারি, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এই গানের মধ্যে একটি কথা খুব চমৎকার বলছেন যে যেন আমরা মুসলিম হয়ে মরতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কি হও? ইমানদাররা সচেতন হও, আল্লাহ সচেতন হও, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে মুসলিম হতে গেলে অবশ্যই আমাদেরকে কোরআনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের সঠিক জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, তবে কিন্তু আমরা প্রকৃতপক্ষে একজন মুসলিম হতে পারবো। কেন মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী হয়ে আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। প্রিয় দর্শক, আসলে মানে প্রত্যেকটা কর্মই এত সুন্দর হতে হবে, কারণ কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যেই নিয়ামতের অংশ তাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমাদের যার যেই মেধা যোগ্যতা আছে সেগুলো দিয়েই যেন আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়াই, তারই জন্য আজকের এই আয়োজন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর আয়োজন থাকবে। আপনারা দেখছেন গল্পগানের শো, টাইটেল স্পন্সর ওয়ালটন ল্যাপটপ, এবং স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। বিরতির পর আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। গল্পগানের সুর, গল্পগানের সুর। দর্শক, বিরতির পর আবারও শুরু হচ্ছে গল্প গানের সুর। আয়োজনটি সমৃদ্ধ করেছে ওয়ালটন ল্যাপটপ, স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। আমরা এতক্ষণ দলীয় গানে সিক্ত ছিলাম, এখন একটি একক গান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু আল্লাহর দিন থেকে বিচ্যুত হয় না। রৌনকের কণ্ঠে আমরা এই গানটি শুনব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না, কারো কাছে কোনো কিছু যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। মাশাআল্লাহ রৌনক, অনেক ধন্যবাদ, খুব চমৎকার গানটি তুমি করেছো। আমি যদি আব্দুল লতিফ সোহাগ গাজী আপনার কাছে আসি, প্রার্থনার জায়গাটা আসলে কি হওয়া উচিত? যেমন আমরা অনেক সময় এমনভাবে মানুষের কাছে চেয়ে বসি, ওই চাওয়াটা আসলে আল্লাহর কাছেই হওয়া উচিত, কিন্তু আমাদের চাওয়াটা অনেক সময় বসের কাছে, অফিসের কাছে, রাষ্ট্রের কাছে। এই মানে কম্পেয়ারিজমটা আসলে কি হওয়া উচিত? আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন। দেখুন,
যা কিছু চাইতে হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন মুমিনের চাওয়া পাওয়া সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হওয়া দরকার। যেমন গানের মধ্যে যে কথাগুলো সে বলেছেন, সব চাওয়া পাওয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই হতে হবে। রব্বুল আলামিনের একটি কোরআনের আয়াতেও তিনি বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালা, সিয়াম, আমাদের জীবন মৃত্যু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাই মানুষের কাছে চাইবে, কিন্তু চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ওই প্রোগ্রামিংয়ে যে রব্বুল আলামিন তুমি আমাকে সহযোগিতা করো, আমি শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কাছে গিয়ে একটি ইসলামিক গান প্র্যাকটিস করতে চাই, কিন্তু সহযোগিতা আগে তার কাছে। তার সহযোগিতা ছাড়া একজন মুমিন অন্য কারো কাছে সহযোগিতা চাইতে পারে না। এটাই হওয়া দরকার আমাদের। অনেক ধন্যবাদ। একটা কথা এখানে স্পষ্ট হলো যে আপনি যাই চাইবেন রবের কাজ হয়ে ওসিলাটা অন্য জায়গায় ছেড়ে দিতে হবে। বাট আপনার চাওয়া যদি এখানে হয় সেটা হয় মানে অকৃতজ্ঞদের জায়গা, এবং রিয়াও হয়ে যাবে। রিয়া হয়ে যায়। আল্লাহ কখনো অকৃতজ্ঞকে পছন্দ করে না। দর্শক, আমরা আরেকটি গানের দিকে যাব। মূল্যবান কথা শুনছিলাম, এরপরের গানে যাব তাজিবুলের কাছে। আন্দোলন সে তো জীবনের অন্য নাম, আন্দোলন সে তো জীবনের অন্য নাম। জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম। যদি মন স্বপ্ন দেখা ভুলে যেত, যদি বেদনার মাঝে সুখ মুখ লুকাতো, কিছু হতো না, তবে কিছু হতো না। জীবনের সন্ধান কেউ পেত না, আন্দোলন সে তো জীবনের অন্য নাম। জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম। জীবনের মানে হলো তার কাটার বেড়া ভেঙে ফেলা, জীবনের মানে হলো প্রতিটি ফারাকা প্রচণ্ড ধাক্কায় শত্রুর বুকে করাবো মেরা। জীবনের মানে হলো তার কাটার বেড়া ভেঙে ফেলা, জীবনের মানে হলো প্রতিটি ফারাকায় প্রচণ্ড ধাক্কায় শত্রুর বুকে করাবো মেরা। যদি স্রোত কথা বলা ছেড়ে দিত, যদি বাতাসের বুকে ঝড় কেউ না পেত, নদী হতো না, তবে নদী হতো না। সাগরের সন্ধান কেউ পেত না, আন্দোলন সে তো জীবনের অন্য না। মাশাআল্লাহ তাজিবুল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের যেই সত্তা, আমাদের মুসলমানের যে অনুভূতিটাকে জাগ্রত করেছো, জীবন মানেই সংগ্রাম। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যারা আছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর। স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পরে ফিরে এসে আরো সুন্দর সুন্দর পরিবেশনা থাকবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গী থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর। এই আয়োজনটি স্পন্সর করেছে ওয়ালটন ল্যাপটপ, স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে। আমরা সরাসরি কথা না বাড়িয়ে আরেকটি গানে চলে যাব, হাফিজের কণ্ঠে।
জাকাত দাও গো ধনী গনি রহমানের রাহায়ে, মাল সামানে হবে বরকত, সাফ হবে হৃদয়ে। সোনা গয়না টাকা করি যাচ্ছে ঘরে, দুঃখী জনের তরে বিলাও হাত দুটি ভরে। রোজ হাসরে রবের কাছে পাবে যে আশ্রয়, পাবে যে আশ্রয়। জাকাত দাও গো ধনী গনি রহমানের রাহায়ে, মাল সামানে হবে বরকত, সাফ হবে হৃদয়ে। নামাজ রোজার মতোই জাকাত দিনেরও খুঁটি, লোভের মোহে পড়ে যেন যাই না রে ছুটি। খুশি মনে নিসাব গুনে কর যে আদায়, জাকাত দাও গো ধনী গনি রহমানের রাহায়ে, মাল সামানে হবে বরকত, সাফ হবে হৃদয়ে। জীবন ভরে যা কিছু করলে রোজগার, এ সম্পদে গরিব দুঃখীর আছে অধিকার। হকগুলো সব দাও রে বুঝে রবের ভরসায়, রবের ভরসায়। জাকাত দাও গো ধনী গনি রহমানের রাহায়ে, মাল সামানে হবে বরকত, সাফ হবে হৃদয়ে। জমা করলে সোনা দানা না দিয়ে জাকাত, রবের অভিশাপে জীবন হবে রে বরবাদ। বখিল হলে রবের কাছে পাবে না যে ঠাই, জাকাত দাও গো ধনী গনি রহমানের রাহায়ে, মাল সামানে হবে বরকত, সাফ হবে হৃদয়ে। মাশাআল্লাহ হাফিজ, চমৎকার। আসলে জাকাতের যে খাতগুলো রয়েছে সেই জায়গায় তো প্রপারলি সেই খাতে জাকাত দেওয়া হয় না। জাকাত যদি দেওয়া হতো বাংলাদেশের অবস্থা আজকে এমন থাকতো না। আপনি কি মনে করেন? না, আপনি ঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। আসলে গানের মধ্যে কি চমৎকারভাবে কথাগুলো উঠে এসছে। এই জন্য সুস্থ বিনোদন, সুস্থ ধারার সংস্কৃতির প্রয়োজন। জাকাত যদি আজকে জাকাত সমাজ ব্যবস্থা যদি আজকে সমাজে প্রতিষ্ঠা হতো, তাহলে এই সমাজের দরিদ্র বিমোচন হতো। গুরুত্বপূর্ণ একটি বিধান, জাকাত বিধান ফরজ। আজকে যারা ধনী ব্যক্তি তারা যদি এই বিষয়ের দিকে একটু দৃষ্টি দিত, তাহলে সমাজটা হতো সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল, ইহকাল এবং পরকাল নাজাতের ওসিলা হতো। কিন্তু আজকের যারা ধনী ব্যক্তি রয়েছেন তারা শুধু দিন দিন এক ফ্ল্যাটের জায়গায় আরেকটা ফ্ল্যাট কিনবে, আরেকটা ফ্ল্যাটের জায়গায় আরেকটা ফ্ল্যাট কীভাবে কেনা যায়, আরেকটা গাড়ি কীভাবে ক্রয় করা যায়, সেই দিকেই তাদের নজর। কিন্তু দরিদ্রের দিকে, দরিদ্র বিমোচনের দিকে তাদের নজর নেই। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর করে বলেছেন। দর্শক, আমি যদি শেয়ার করতে চাই এভাবে, যারা ধনী আছেন, এই যে রোজার মাসে জাকাতের যেই পরিমাণ, আমরা শুধু গরিব মানুষকে একটি দুটি লুঙ্গি দেয় আমাদের জাকাত নয়। জাকাতের যে উদ্দেশ্য সেটি হাসিল হয় না। আমরা অনেক সময় এও দেখি জাকাত নিতে গিয়ে গরিব মানুষগুলো আপনাদের এই বন্টনের ক্ষেত্রে এমনভাবে পৃষ্ঠে মারা যাচ্ছে যেগুলো আসলে আপনি লোক দেখানোর জাকাত এটা স্পষ্ট হয়ে যায়। সুতরাং জাকাতের যেই হকগুলো রয়েছে আটটি খাত রয়েছে, এই খাত সম্পর্কে আপনাকে জানতে হবে এবং জাকাত বিলি করতে হবে। দর্শক, এভাবেই আজকের এই আয়োজন সমৃদ্ধ হচ্ছে আলোচনা, গল্পের মাধ্যমে এবং মেসেজপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। এ মেরে মালিক, এ মেরে খালিক, রব্বুল আলামিন যেন আমাদের তার প্রিয় করে নেন। দলীয় একটি গান আমরা শুনছি এখন। এ মেরে মালিক, এ मेरे खालिक तू है रहमानुर रहीम। ऐ मेरे मालिक, ऐ मेरे खालिक तू है रहमानुर रहीम।
तुझसे बड़ा और कौन होगा, तुझसे बड़ा और कौन होगा तुझसे हसीन। اے میرے مالک اے میرے خالق تو ہی رحمان نور رحیم۔ तूने सजाया सात आसमां चांद सूरज तारा, तेरी रहमत की दरिया में नहीं कोई किनारा। तूने सजाया सात आसमां चांद सूरज तारा, तेरी रहमत की दरिया में नहीं कोई किनारा। तूने बख्शे मेरे दिल में, तूने बख्शे मेरे दिल में, करता हूँ तुझको तस्लीम। اے میرے مالک اے میرے خالق تو ہی رحمان نور رحیم۔ اے میرے مالک اے میرے خالق تو ہی رحمان نور رحیم۔ तूने भेजाया दीन इस्लाम, भेजा मुहम्मद रसूल, रख दिखाया गुमराहों को, कर दिया कुरानी नज़ूल। तूने भिजाया दीन इस्लाम, भेजा मुहम्मद रसूल, रख दिखाया गुमराहों को, कर दिया कुराने नज़ूल। तूने दिए सारे चीजें, तूने दिए सारे चीजें, इश्क को अकजुल मतीन। اے میرے مالک اے میرے خالق تو ہے رحمان نور رحیم۔ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চন্দ্রলোককে অনেক ধন্যবাদ। একটা ভিন্ন ধারার একটা গান পরিবেশিত হলো। সোহাগ গাজী, আপনাকেও অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন, এজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ছিলেন আজকের এই সুন্দর আয়োজনে, এসএ টেলিভিশনের পর্দায় গল্প গানের শো, টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন ল্যাপটপ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। যারা যুক্ত ছিলেন, যারা যুক্ত থাকবেন, আগামী দিনে একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, রমজানের পবিত্র শিক্ষায় আমাদের আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর। আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে, দূর হতে বহুদূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।